দিল্লির ইসলামাবাদে যখন যুদ্ধের আতঙ্ক ঘনিয়ে উঠেছে, ঠিক তখনই পাকিস্তানের পাশে দাঁড়ালো তুরস্ক। সরাসরি প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে ইতোমধ্যে তুরস্ক থেকে পাকিস্তানে পাঠানো হয়েছে অন্তত 7টি অস্ত্রশস্ত্রবাহী সামরিক বিমান। 28 এপ্রিল প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য প্রকাশ করে জানায়, উত্তপ্ত উপমহাদেশের আবহে এটি এক গুরুতর ইঙ্গিত। প্রতিবেদনে বলা হয়, 27 এপ্রিল করাচিতে অবতরণ করে তুর্কি বিমান বাহিনীর একটি হারকিউলিস C-130 কার্গো প্লেন। এতে বহন করা হচ্ছিল নানা রকম সামরিক সরঞ্জাম। এটিকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতারই বড় অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, একই সময়ের মধ্যে তুরস্কে আরও 6টি C-130 বিমান পাকিস্তানের সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে, যেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। পাকিস্তান ও তুরস্ক দুই দেশের সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। বিশ্লেষকদের মতে, ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রদায়িক হামলার পর থেকেই দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এমন সময়ে তুরস্কের এই সরাসরি পদক্ষেপ নিঃসন্দেহে আঞ্চলিক রাজনীতির ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। তুরস্কের পাশাপাশি পাকিস্তানের সামরিক অংশীদারিত্ব দৃঢ় হচ্ছে চীনের সঙ্গেও। টাইমস অফ ইন্ডিয়া জানায়, 2019 থেকে 2023 সালের মধ্যে চীন যে 40টিরও বেশি দেশে অস্ত্র রপ্তানি করেছে, তার 82%-এরও বেশি গেছে পাকিস্তানে। দুই দেশের এই ক্রমবর্ধমান সামরিক মেলবন্ধন ভারতের জন্য এক নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে তুরস্কের সরাসরি অস্ত্র সরবরাহ, অন্যদিকে চীনের দীর্ঘমেয়াদী সহায়তা, সব মিলিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা এখন অন্য এক উচ্চতায় উঠেছে। আর এই পরিবর্তন ভারত পাকিস্তান সংঘাতের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এদিকে শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, ভারতীয় অভ্যন্তরেও পাকিস্তানের প্রতি সমর্থনের ঘোষণা এসেছে। কাশ্মীর হামলা কেন্দ্র করে দিল্লি ইসলামাবাদের টানাপোড়েনের মধ্যে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপত ওয়ান সিং পান্নু এক বিস্ফোরক ঘোষণা দেন। তিনি বলেন, যুদ্ধ শুরু হলে 2 কোটি শিখ অপ্রতিরোধ্য দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে। কোনো ভারতীয় সেনাই পাঞ্জাব অতিক্রম করতে পারবে না। পান্নু শুধু ঘোষণা দিয়ে থেমে থাকেননি, সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহকেও হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, যারা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাদের পরিণতি হয় ইন্দিরা গান্ধীর মতোই। মোদী বা অমিত শাহের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। পান্নুর এমন বক্তব্য গোটা ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন, বিজেপি সরকার ভোটের রাজনীতি করতে কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে। তার ভাষায়, হিন্দুদের মেরেছে হিন্দুত্ববাদীরা নিজেরাই। পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বিজেপি। তুরস্কের সরাসরি অস্ত্র যোগান, চীনের কৌশলগত সহায়তা এবং খালিস্তানপন্থীদের হুমকি, সব মিলিয়ে ভারত পাকিস্তান সংঘাত এখন যেন নতুন এক মোড় নিচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে, সামান্য উস্কানিতেই বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার শান্তি যে চরম হুমকির মুখে, সেটা এখন আর অনুমেয় বিষয় নয়, বরং দিনকে দিন তা বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের নজর এখন দিল্লি ইসলামাবাদে। একটি ভুল সিদ্ধান্ত বা একটি উত্তপ্ত পদক্ষেপ হয়তো পুরো অঞ্চলের ভাগ্য বদলে দিতে পারে।